নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পূজা। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আর শুভ সকাল সবাইকে। আর আমরাও খুব ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন বাজে সকাল 9:30। তো আমরা উঠেছি আজকে সকাল সকালই বলতে গেলে। তো তাড়াতাড়ি করে দেখো উঠে আমি ঘরের কাজবাজ যা বাসি কাজ ছিল তো সেগুলো করলাম, করে স্নান করে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে এখন এই যে পুজো দিতে বসে গেছি। আর আমার ছেলেও আমার সঙ্গে বসে গেছে। দেখো তাড়াতাড়ি করে পুজো করে নিলাম। পুজো করে উঠেই আমার ছেলেকে আগে খাইয়ে নিয়েছি, তারপরে গিয়ে এই যে এখন আমি এসেছি টিফিন করতে। টিফিন বলতে আজকে করেছি হচ্ছে পরোটা আর ঘুগনি ছিল, তো ওই পরোটা আর ঘুগনি দিয়েই খেয়ে নিয়েছি। তো টিফিন খেয়ে আমি বসে গেছি কাজে, আর আমার ছেলেকে জেঠিমা ওখানে পটি করাচ্ছে। তারপরে দেখে এদিকে চলে এসেছি আমি রান্না করতে। রান্না বলতে আজকে আমি করেছি হচ্ছে শাক ভাজা আর মাছের ঝাল। ভাতটা আগেই বসে দিয়েছিলাম, তো ভাতটা ওখানে উপর দিয়ে নিলাম। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর এইদিকে চলে এসেছি আমি জামা কাপড় মেলতে। আজকে তাড়াতাড়ি মিলছি এইটাই কারণ আজকে বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো তাড়াতাড়ি জামা কাপড় মেলে দিয়ে এই যে আমার দুপুরে আমার ছেলেকে খাওয়াতে বসিয়েছি। তো দেখো আজকে ওকে আমি প্রথমবার খাওয়াচ্ছি টক দই দিয়ে ভাত। ডাক্তার বলেছিল কি দই ভাতও দিতে পারো, তাই জন্য আমি আজকে টক দই দিয়ে ভাত দিচ্ছি, কারণ টক দইয়ের ভেতরে অনেক ক্যালসিয়াম আছে, অনেক কিছুই আছে। তো ও দইটা দেখো খাচ্ছে, টক তো লেবু খাওয়ার সময় ঝাঁকানি দেয়নি, খালি ঝাঁকুনি দিচ্ছে, মানে ওর প্রথম খাচ্ছে যেহেতু টেস্টটা পাচ্ছে না, তো বারবার ঝাঁকুনি দিচ্ছে। আর আমি আর জেঠিমা কি হাসছি। জেঠিমা বলছে ভালো করে ক্যামেরাতে ঝাঁকুনিটা তোলো। আমি বলি ক্যামেরাতে উঠছে ঝাঁকুনি। তো ওই যে খাওয়াচ্ছি, তো এই করে যা একটু অল্প একটু খেলো। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমি এদিকে কাজে বসে গেছি, আর জেঠিমা আর আমার ছেলে ওখানে ঘুমাচ্ছে। তো দেখো তাড়াতাড়ি করে এই ব্লাউজটা করার পরে আমি এখানে বেদানার রস করছি। এই বেদানাটা বাবা আমাকে এনে দিয়েছিল মানে ছেলেকে খাওয়ানোর জন্য। তো একটা বেদানার দাম নিয়েছে 55 টাকা। আমি বলি কি পাগল নাকি, এত টাকা দিয়ে কে বেদানা কেনে? বলে না তুই ভাইকে দিবি। তো ওইটাই দেখো রস করে আর রেডি হয়ে গেলাম বৌদির বাড়িতে যাব বলে। তো এখন বাজে হচ্ছে 4:45। তো আমি এই যে এখন বেরিয়ে পড়ছি। আর এই যে আমার বাবা এখন ন্যাংটা আছে, বাবাকে এখন দেখানো যাবে না পুরো। আমার বাবা সবে ঘুম দিয়ে উঠেছে। আমি এখন ওই রসটা করলাম, ওই বেদানার রসটা, তো ওকে দিয়ে গেছি এখন খেয়ে নেবে। আমি আগে তাড়াতাড়ি করে ঘুরে আসি। দেখি আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি কমে গেছে। রাস্তায় এখন নামাবো কি নামাবো না দেখি আগে এসে ওই ঘুরে এই দেখো করবি না, খেয়ে নে ওইটা, অনেক টাকা দাম, নষ্ট করবি না। তো চল আমি ঘুরে আসি তাড়াতাড়ি, সব খেয়ে নিবি বাবা। তো এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি বৌদিদের বাড়িতে। তো তারপরে ওখান থেকে এসে চাটা খেলাম। খাওয়ার পরে দেখো আমাদের ঘরে এখন কি চলছে শুধু দেখো, তোমরা দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এই দেখো আমরা এখন এই প্যাকেটটার মধ্যে ঝুড়ি ভাজা জেঠিমার চাল ভাজা খেয়েছে। আমার ছেলে এখন ওই প্যাকেটটা দিয়ে খাবে, ওকে মুড়ি দিচ্ছে খাচ্ছে না। জেঠিমা এখন ওই প্যাকেটের ভেতর মুড়ি ভরে রেখেছে, ভরে রেখে আর ওইভাবে ঢেলছে আর ওর মুখে দিচ্ছে, ও খাচ্ছে। এটা কি মানা যায়? তোমরা এটা কিছু বলাই রুদ্র, কি ব্যাপার তো, কি ব্যাপারটা কি? হ্যাঁ তুই হার মার কি লুটে নিবি নাকি? হ্যাঁ কি রে দেখি দেখে এই প্যাকেট নেবে, প্যাকেটের দেখে এই নেবে। দেখো এই করে তারপর গিয়ে আমার ছেলের খাওয়ানো হয়। ওই আমি এতক্ষণ ধরে খাচ্ছিলাম আমার প্যাকেটের, আমি তো ধমকে আমার কাছে পারে না, আমি ধম গাই বলে এই একদম দেবো, একদম চুপ করে বস, তুই তুই আমার কথা শুনবি না, এইসব বলে আমি ওকে চুপ করে রাখি। আর জেঠিমা তো বকবে না, যে ওই জন্য জেঠিমার কাছে ওই 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 রকম করে, ওইখানে গিয়ে ওই রকম করে। আমার বাবার কাছে, আমার বাবা যদি একবার ফোন করেছে, বাবার বৌদি যদি একবার ফোন করেছে, আমার ছেলের হাসিটা তো আমি দেখো, যদি অন্য আমার একটা ফোন থাকতো ওর হাসিটা আমি দেখাতাম। মা গো মা কি হাসি। আর যদি দুজনেই খালি বলবে বাবা আয় ভাই আয়, ছুটবে ক্যামেরার দিকে, ছুটবে, ভাববে বোধহয় ভেতর থেকে ডাকছে, এত ওর খুশি। তোমরা হচ্ছে দেখো এই করে আমি বলি তুমি ওই করেই খাইয়ে দাও, মানে খেয়ে আমার উদ্ধার করিয়ে দাও। আজকে আর স্যালাড দিইনি, সকালবেলা স্যালাড দিয়েছি 4-5 চামচ খেয়েছে আর খাইনি, পুরো স্যালাডটাই ফেলে দিয়েছি। বলো অত টাকা দিয়ে খরচা করেছি, গায়ে লাগে না বলো? আর ওইটা আমি তো ওই খেতেই পারি না বাবা, আমার কেমনটা লাগে। একদিন আমি ঠিক দেখেছিলাম মুখে, কিন্তু কিছু করার নেই। আমি যখন ছোটো ছিলাম আমাকেও তখন খাইয়েছে সবাই, কি সুজি সাবু, আর আমার বেলা তো বার্লি ছিল,
কী বিচ্ছি নাকি খেতে ছিল ওটা না, ওটাও তো আমাকে ছোটোবেলা খাইছিলাম, গল্প শুনেছি। তা আমি তো ভালো জিনিস খাওয়াচ্ছি, হ্যাঁ আমি তো বালি টালি খাওয়াচ্ছি না, বলি ভালো জিনিস খাওয়াচ্ছি, তুই খাচ্ছিস না। মুড়ি খাবে আমার ছেলে, কী যে মুড়ি ভালো লাগে ওর, মুড়িটা আসলে নুন দেওয়া না, ওর জন্য টেস্ট লাগে, ওই জন্য ও খায়। আর ভাতে তো ওইসব নুন টুন কিছু দেওয়া না। আজকে দেখি গাজর সিদ্ধ করে দিয়েছি ছোটো ছোটো করে, জেঠিমাকে বলেছিলাম সকালে সিদ্ধ করতে, করেছে। তো ওই ছোটো ছোটো গাজর সিদ্ধ ওই দিকে কামড়ে কামড়ে খাচ্ছি। জেঠিমাকে বলেছি প্রতিদিন গাজর সিদ্ধ দেবো, প্রতিদিন একদিন দুদিন ছাড়াই দেবো বলেছি। মানে ওই দিকে গাজরটা সিদ্ধ দেয়। মাইটা তো শক্ত গেছে, দাঁত উঠছে না কেন কে জানে আমার ছেলের, আমি যাই না বলে তো দাঁত উঠছে না ওর। এই তো 21 তারিখে হলে 8 মাস কমপ্লিট হয়ে যাবে, 9 মাসে মানে 8+ হয়ে যাবে। ভাবো 8+ হয়ে যাবে। এখন আমার এই যে ফোগলা আবার দেখছে, আমি ফোনে কথা বললে, ও ক্যামেরায় কথা বলে দেখো ফোগলা আবার দেখছে। যা আমার ফোগলার কাপড় খুলে গেছে। আমার ছেলের জন্য জানো আমার অর্ধেক ভিডিওতে আমি টাকা পাই না, কখন এখানে একটুখানি করে খালি গায়ে যাবে, একটুখানি চুঙ্কু মুঙ্কু দেখা যাবে, ব্যাস ওই ভিডিও আমার দেখেন। আবার আর একবার তো ইউটিউবে আমি খেয়ালই করিনি, একটুখানি উঠে গেছে চঙ্কুটা, ব্যাস পুরো দেখি ইউটিউব থেকে আমার ভিডিও ডিলিট করে দিয়েছে, পুরো ডিলিট করে দিয়েছে পুরো। তাহলে কী হলো, এবার আবার আমি যে এডিটে গিয়ে ভিডিও দেখি একটুখানি মানে 1 সেকেন্ডের জন্য চঙ্কুটা শুধু দেখা গেছে। কেন বাবা তুমি ভাবো, মানে বুঝি না আমি। আর লোকের এত কিছু দেখা যাচ্ছে তাও ইউটিউব ফেসবুকে ডিলিট করে না, আমার ছেলে একটুখানি চঙ্কু দেখা গেছে, ব্যাস আমার ডিলিট করে দিয়েছে। তো আর কী করবো, আমি দেখো আমি এখন কাজে বসেছি, আমি এখন কাজ করছি, আর ওরা ওখানে ওই খাওয়া দাওয়া করছে, আমার চা খাওয়া হয়ে গেছে। আমি বলি কাজ করে নিই, আমি ভিডিওটা এডিট করছিলাম, এডিট করে এই কাজে বসেছি। চলো কাজটা করে ফেলি। তো দেখো এখন বসে গেছে আমার ছেলেকে রাতের খাবার খাওয়াতে। খাওয়ানোর পরে দেখো আমি এইদিকে খেয়ে দিয়ে কাজে বসে গেছে, জেঠিমা ওখানে খাচ্ছে। তো জেঠিমা খাওয়া দাওয়া করে, জেঠিমার একটু বাসন টাসন অল্প করে মাজা ছিল, তো ওইটাই জেঠিমা মেজে নিল। আর বাদ বাকিটা আমি অল্প অল্প করে মেজে রাখি, জেঠিমাও মেজে রাখি, তাই জন্য রাতে করে আর বাসন মাজতে হয় না অনেকটা করে। তো দেখো এখন এই যে হয়ে গেছে সব কাজবাজ। তো দেখো এখন বাজে ঘড়িতে এই যে 1:10, আর এখনও আমার কাজবাজ শেষ হয়নি। আমি একটু হাঁটছি, আমার চোখ প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই জন্য বলে একটু হেঁটে হেঁটে ঘুম কাটাই, দিয়ে তারপর কাজে বসবে। এত ঘুম পাচ্ছে, আজকে সকাল সকাল উঠেছি তো আর ঘুম, আর দুপুরে তো ঘুমাই না, মানে ঘুমাই না বলবো না, খুব মাঝে সাথে দুপুরে ঘুমাই, আর ঘুমাই না বললেই চলে আর কি। তো সেই জন্য ঘুম পাচ্ছে। এই যে এই কাজগুলো সব করেছি, এখনও মেশিনের কাজ রয়েছে, করতে গেলে এই ব্লাউজটা করবো, যতটা হয় হবে। এতক্ষণ আমি হচ্ছে কাজ করে এই দুটো ব্লাউজ করেছি, করে আর হচ্ছে ভিডিও এডিট করছিলাম, মানে কালকের ভিডিওগুলো যেগুলো দেবো ওগুলো তো আগে থেকে পোস্ট করে রাখি, কারণ আমি সারা সকালে কোনো ভিডিও পোস্ট করতে টাইম পাই না। এই ব্লাউজ সুতোটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। তো সারাদিন তো পোস্ট করার টাইম পাই না, এই জন্য আমি রাতের বেলা যত কষ্টই হোক মানে যতটা পারি করে রাখার চেষ্টা করি। এখন এই ভিডিওগুলো পোস্ট করছিলাম, ভিডিওগুলো মোটামুটি সেই কালকে দুপুর 3:30 পর্যন্ত পোস্ট করে রেখেছি। তারপরে যদি টাইম পাই তো করবো, আর না হলে আর পোস্ট করবো না সারাদিনে। আর শুধু আমার ওই ব্লগ চ্যানেলটাতে, মানে ওই রুদ্রাংশ মাঠটাতে, ওটাতেই 8টার সময় একটা করে ভিডিও দিই। আর ইউটিউবের ভিডিওগুলো মানে ওগুলো এডিট করা হয়নি, শুধু ফেসবুকের তো আমার 2টো চ্যানেল আছে, সেই 2টো চ্যানেলে পোস্ট করেছি, বাদ বাকি আর কিছুই পোস্ট করা হয়নি। এইটা হচ্ছে ব্যাপার। তো চলো একটু কাজ করে নিই ঘুরবো। আমার ছেলে নড়ছে, এক্ষুনি ওকে মানে একটু আগে 10-15 মিনিট আগে ওকে দুধ খাইয়ে দিয়ে এসেছি, দিয়ে আমি এখন হাঁটছি বলি ভালো লাগছে না, ঘুম পাচ্ছে তাই। চলো সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট। আর ভিডিওটা এইভাবেই ভালোবেসেছো আমাদেরকে সবাইকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।